গরমে শাড়ি পরে কোথাও ঘুরতে বের হওয়াটাও একটা চ্যালেঞ্জের বিষয়, কিন্তু অনেকদিন ধরে ঘরে বসে থাকতে থাকতেও আমি বোর হয়ে যাচ্ছিলাম। আবার ঈদও চলে গেল, তো একদিন যদি একটু বাইরে না যাই তাহলে কিভাবে হয়। তো আমরা কোথায় গিয়েছিলাম আর কি কি করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। আমাদের বাংলাদেশটা এখন সৌদি আরব হয়ে গিয়েছে, মানে আগে হচ্ছে সৌদিতে যে গরমটা পড়তো এখন মনে হচ্ছে বাংলাদেশে তার চাইতেও অনেক বেশি গরম পড়ে। আমার আব্বু যেহেতু সৌদিতে থাকে, এখন শোনা যায় যে সৌদিতে হচ্ছে খুব একটা বেশি গরম না, অথচ বাংলাদেশে টিকতেই পারতেছি না। এদিকে একটু বৃষ্টি হইলে তারপরে যে গরমটা পড়ে, এই গরমটা একদম অসহ্যকর। তো আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমি একদিন বের হব, আর বের হলে আমি এই শাড়িটা পরেই বের হব। তো কি আর করার, গরম পড়ে গিয়েছে, শাড়িটা পরেই ফেললাম। আর আমরা গিয়েছিলাম হচ্ছে রমনাতে। আমার প্রকৃতির হাওয়া খেতে খুব ইচ্ছে করছিল, আর আমার এমনিতেও আমি খুবই প্রকৃতি লাভার একজন মানুষ, মানে আমার গাছপালা এই জিনিসগুলো খুবই ভালো লাগে। তো চিন্তা করলাম যেহেতু আমার বাসারও কাছাকাছি, তো যাই রমনাতে গিয়ে একটু ঘুরে আসি, এই গরমের মধ্যে যদি একটুখানি শান্তি পাই। রমনাতে গেলে সবসময় একটা আচারের দোকান আমার চোখে পড়ে, বাট কখনোই আমার খাওয়ার ক্রেভিংস হয়নি, কিন্তু ওই দিন আমার খুব খেতে ইচ্ছে করছিল। তো জিজ্ঞেস করলাম যে আচারের প্রাইস কত। ভাই, অন্যান্য জায়গার চাইতে অনেক বেশি প্রাইস। যেটা আমরা 20 টাকা দিয়ে কিনতে পারি সেটা এখানে 40 টাকা করে বিক্রি করছিল। আমি জানি না এরা আসলে এত দাম দিয়ে কেন বিক্রি করে, মানে এত লাভ করে। যাই হোক, তো আচার নিয়ে খেতে খেতে হচ্ছে আমরা ভেতরে চলে আসি, আর এসেই হচ্ছে আমার জামাই দেখেন এখানে কাঠবিড়ালি ধরার চেষ্টা করতেছে। এটা কি সম্ভব বলেন? কাঠবিড়ালি আর ও, এটা কি কোনোদিনও পসিবল? কাঠবিড়ালি ওর 100 হাত আগে আগে দৌড় দিবে। তো যাই হোক, বৃথা সে একটু চেষ্টা করতেছিল, আর আমি ছায়ার মধ্যে বসে বসে হচ্ছে ওর ভিডিও নিচ্ছিলাম। আর এখানে অনেক কাঠবিড়ালি ছিল, দেখেন আমি গরমে কেমন হাঁসফাঁস করতেছি, আর সে হচ্ছে মানে সুযোগ পেলে তার ফোন বের করে আমার একটা করে ভিডিও করে দিয়েছে, আমার ভালো লেগেছে। তো এই ভিডিওগুলো এখন আমি অ্যাড করে দিতে পারতেছি। তো এখানে হচ্ছে চলে আসলাম ব্রিজটার কাছে, মানে যে ব্রিজটা আর কি রমনাতে ভাইরাল, মোটামুটি সবাই খুব ভালো করে চেনে। তো ব্রিজের কাছে এসে দেখলাম যে এখানে একটু ছায়া, আর আমি না যে ওই দিন যেখানে একটু ছায়া দেখতেছিলাম ওইখানেই বসে পড়তেছিলাম, ওইখানেই দাঁড়ায় পড়তেছিলাম, মানে এমন একটা অবস্থা। তো লাস্ট পর্যায়ে মানে আমি খুবই মানে অসুস্থ হয়ে গিয়েছিলাম, মানে আমার গরম তো একেতেই সহ্য হচ্ছিল না, দ্বিতীয়ত আমি এমনিতেও সিক। তো দুইটা মিলিয়ে হচ্ছে আমার মনে হচ্ছিল যে আমি একদম খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। তো তারপরে আর কি একটু বসে রেস্ট করে দেন একটু চাঙ্গা হয়ে নিলাম, যেহেতু এসেছি টাইমটা ওয়েস্ট করা যাবে না। তো এসে হচ্ছে ব্রিজে এসে একটু হাঁটাহাঁটি করলাম। ভাই দেখেন আমাদের পেছনের অবস্থা দেখেন, মানুষ আর মানুষ। এখানে দাঁড়াইলে শান্তি তো দূরে থাক, অশান্তি আপনাকে ডেকে ডেকে নিয়ে আসবে, এরকম একটা অবস্থা। মানে মানুষ এত থাকলে আমার ভালো লাগে না, আমার মনে হয় একটু নিরিবিলি থাকলে মানে বেশি ভালো লাগে। কিন্তু এত মানুষ হবে আমি বুঝতেই পারিনি। তাহলে ঈদে কারা বাড়ি গেছে, আমার কথা হচ্ছে এটা, যে কারা বাড়ি গেছে। রমনাতে গেলে বোঝা যাচ্ছিল যে কত মানুষ এখানে, তাহলে সবাই মনে হয় ঢাকাতেই এবার ঈদ করছে আমাদের মতো। অনেকটা সময় নিয়ে আমরা হচ্ছে রমনার ওই ব্রিজটার কর্নারে কয়েকটা পিকচার তুলতে পেরেছিলাম, মানে লাইন লেগে গিয়েছিল এখানে পিকচার তোলার জন্য। তো কয়েকটা পিকচার তুলে এখান থেকে আমরা চলে আসি, দেন পাপড় কিনে এখানে বসে বসে খাচ্ছিলাম আর একটু রেস্ট নিচ্ছিলাম। তো ওই টাইমে অলমোস্ট হচ্ছে রোদটাও চলে গেছিলো, কিন্তু গরম তো আর কমে নেই। তারপরে রোদটা যাওয়ার পরে একটু ভালো লাগতেছিল, দেন আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর পার্কের ভিতরে না হাঁটাহাঁটির জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, যেগুলো দেখলেই আমার অনেক ভালো লাগে। মানে দুই পাশে হচ্ছে গাছ ছায়া। আর এখানে দেখেন আমার জামাই কি করতেছে, সবাই কালো জাম পারতেছে, আর ওইখানে মানে একটা নিয়ে টপ করে মুখে দিয়ে দিচ্ছে। আমি ওকে মানে এটা নিয়ে বকাবকিও করছি যে পড়া জিনিস খেতে হয় না, পড়া জিনিস খাইলে ভূতে ধরে। পড়ো আমার সাথে এটা নিয়ে অনেক মজা নিচ্ছিল। তো এইখানে দেখেন মানুষজন কালিজামের একটা গাছ পাইছে, আর এখানে দেখেন পাড়া শুরু করে দিছে। এরা কিন্তু সবাই মোটামুটি ঘুরতে আসছে। তো এখান থেকে আমরা চলে আসি আবারও আরেকটু সামনের দিকে। তো এই রাস্তাগুলো না এত সুন্দর। আর লাস্ট পর্যায়ে দেখেন আমার অবস্থা, আমি হাঁটতে পারতেছিলাম না। তো সে বলতেছে জুতা খুলে ফেলো, আমি বললাম জুতাটা টানবে কে? বলছে আমিই টানবো। পরে তার হাতে জুতা দিয়ে আমি এখানে খালি পায়ে হাঁটতেছি, কি যে শান্তি লাগতেছিল। আর শেষে এসে আমরা একটা জায়গায় বসেছিলাম, আর বসার পরে দেখেন আমার সামনে দুইটা কিউটের ডিব্বা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এটা হচ্ছে মানে জমজ আর কি, দুইটা ভাই। আমি আমার লাইফে কোনোদিন আর কি ছেলে বাবু দেখলে আমার খুব একটা ভালো লাগে না, আমার কেন জানি মেয়ে বাবু ভালো লাগে সব সময়। কারণ আমার মনে হয় যে মানে ছেলে বাবু অতটা কিউট হয় না, অত সুন্দর হয় না, মানে মেয়ে বাবু অলওয়েজ হচ্ছে অনেক কিউট হয়, সুন্দর হয়।
কিন্তু আমার লাইফে এই প্রথমবার কোনো ছেলেবাবু দেখে আমি রীতিমতো ক্রাশ খাইছি। মানে দুইটা বাচ্চা মাশাল্লাহ মাশাল্লাহ এত কিউট আর এত সুন্দর। দেখেন দুইটা একদম তুত্তুর করে দৌড় দিচ্ছিল। মানে আমি লাস্ট পর্যায়ে লোভ সামলাতে না পেরে আমি ওদের কাছেই গেছি, কাছে গিয়ে ওদের কোলে নেওয়ার ট্রাই করতেছি। একটা কোলে আসতেছিল আর আরেকটা আসতেছিল না। তারপরে আর কি ওদের রেখে সত্যি বলতে আমার আসতেই ইচ্ছে করছিল না, বাট বাসে তো যেতে হবে, চলে আসি। আর এসে দেখলাম যে এই দেখেন লোকারণ, মানে এত মানুষ কোত্থেকে ভাই, ঢাকা শহর নাকি ফাঁকা হয়ে গেছে? কে বলবে ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে? সব লোক এখনো ঢাকাতেই আছে। এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। দেখা হয়ে যাবে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।